আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে, ওইখানে কি গোসল করব আর একটু মজা নিব। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। ইনশাল্লাহ একদিনে ফকিন্নি মার্কা ভিডিও পরে কাঁপাবে, কি বলে? যাই হোক, আমরা যাচ্ছি সুগন্ধা বিচে গোসল করার জন্য। আমাদের সামনে পড়লো কিছু ক্যামেরাম্যান, ওরা বলতেছে ভিডিও নাকি করা যাবে, বলে এখানে ভিডিও চলে না। আমি আর কি বলবো, মুই তো শূন্য আইএম তো কিছু আর বলি নাই, মনে হয় নতুন নতুন। হ্যাঁ, ভিডিও করা যাইব না নাকি? ক্যামেরাম্যান তো ভিডিও করা যাইব না, ভিডিও চলে না এখানে, ঠিক আছে? আমার কাছে বীজের পার একটা জিনিস ভালো লাগে, আপনার বীজের সাথে মসজিদ আছে, ঠিক আছে? খুব সুন্দর একটা মসজিদ, দেখেন। এই মসজিদটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা বীজের পারে যাচ্ছি, সামনে পড়লো ঝাউ বাগানটা খুবই সুন্দর। আরো পেয়ে গেলাম সানগ্লাসের দোকান। সানগ্লাসের দোকানে গিয়ে আমি নিজেকে একটু দেখে নিলাম, দেখলাম আমাকে কেমন দেখা যায়। আমার অন্ধে সুন্দরী দেয়া যায়। চলে গেলাম ঝাউ বাগানের ভিতরে, সামনে পড়লো একটা ক্যামেরাম্যান। যাই হোক, তার সাথে কথা না বলে বীজের দিকে যাচ্ছি। আমি বলবো অল্প বয়সে ঘুরুন, বয়স হয়ে গেলে আর ঘুরার ইচ্ছা করবে। তাই বলি টাকা না থাকলেও ঋণ করে হলো ঘুরুন, যখন টাকা হয়ে যাবে তখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, ঘুরার সময় পাবেন। মানুষ বলে তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, কিন্তু বিপদে পরে দেখে একজনও পাশে নাই। তা আমি বলবো ওরকম বন্ধু নামক ভাইয়েরও কোনো দরকার নাই। জীবনে চলার পথে অনেক বন্ধু বান্ধব আসবে, আমি বলবো আপনি একাই চলো। লাইফে যদি কিছু করতে চান তাহলে একাই করুন, ইনশাআল্লাহ সফল হবেন। যাই হোক, অনেক কথাই বললাম, এখন একটু পয়েন্টে আসা। আমরা বিচে গোসল করার জন্য গেলাম, আমাদের 4 বন্ধুর এক বন্ধু জুতা আনি না। আমি আসার সময় বলছিলাম এর জুতাগুলো নিয়ে এলো, ওরা জুতা নেয় নাই। যাই হোক, এখন বুঝবে ঠেলা, আর আমি দেখবো বসে বসে তাদের মেলা। যাই হোক গায়ে জুতা তো আমারও আনলাম। ও ভাই রে ভাই, মানুষ তো গরম কিনলে ইকো মা কইছি জুতা লইতে, আমি কইছিলাম জুতা লইতে, কেউ জুতা নিয়ে আসে নাই, ঠিক আছে? ও ভাই রে ভাই, বালু কিনলে এত গরম ভাই। ও ভাই রে ভাই, খেললুম এত লগা বলে কিন্তু লইব। ওমা ওরে সমুদ্র জ্ঞান, ও এটা ভিন্ন জগতে না, কত মানুষ। ও বাইরে কি মানুষ, দেখেন আমরা কি মানুষ। ফলাফানে ফুটবল খেলতেছে। আমাদের একটাই ভুল হয়েছে, আমরা আসার সময় ফুটবল নিয়ে আসি নাই, এটা আমাদের ভুল। এই দেন এই দেন, এই পাশেও খেলতেছে ফলাফানে, এখানেও খেলাধুলা করতেছে, এখানেও খেলতেছে, আর আমরা দেখতেছি, ঠিক আছে? কিছু করার নাই। মহাসমুদ্রের ঢেউ আসতেছে, ঢেউর যে হিট, হ্যাঁ আমার তো উড়ে এলো, ফ্যান ট্যান তো লাগে তাই না, ঠিক আছে? দেখেন গাইস, তোরা থাকবি না। এই কষ্ট ভাঙ গেলেছে। আমার ছোট ভাইটা আমাকে অনেক সাপোর্ট করছে, ঠিক আছে? সমুদ্রের মাঝখানে ছিলাম, বাইরেটা দিয়ে অনেক ঘুরছি। ভাইয়াটা কত দিয়ে আলোছে জোরে তো উড়া উড়া সামনে কেমন? ভাইয়াটা কত দিয়ে আলোছে? 50 টাকা। হ্যাঁ, ভাইয়ের টাকা দিয়ে লইছে, ছোট ভাইয়ের টাকা দিয়ে লইছে 50 টাকা দিয়ে আমার নিয়ে ঘুরেছে, ঠিক আছে? আর ঠিক আছে, তোমার বাসা কোথায়? হ্যাঁ, সাতখানিয়া। আচ্ছা, ছোট ভাইয়ের বাসা সাতখানিয়া নাকি? হ্যাঁ, নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ঠিক আছে। আব্দুল্লাহ আমাকে সাপোর্ট করছে। কে কে আসছে এখানে? কে কে আসছে এখানে? কে কে? ও আচ্ছা, ও ছোট ভাই চাকরি করে এখানে, চাকরি আজকে বন্ধ, তাই এখানে সমুদ্রের পাড়ে গোসল করে। যদি মানসিক শান্তি পেতে চান অবশ্যই কক্সবাজারে এসে মানসিক ফিল পান। দেন 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 দেন। মানুষ বেড়া হয়ে গেছে। তোমার কাছে গোসল করে কেমন লাগলো? গাইস, খুবই ফিল পেলাম, খুবই মজা পেলাম। দুঃখের কথা একটাই যে আমাদের পুরোটা শরীর ব্যথা হয়ে গেছে, ঠিক আছে?
আমরা এখন এমন জায়গায় আছি এখানে কোনো পর্যটক নাই, ঠিক আছে? এটা এখান খালি, পুরাটা খালি। খালি জায়গা কিন্তু আলাদা মজা লাগে। আমরা গোসল করছি ওইখানে, কি সুগন্ধা বিচে, সুগন্ধা নেই ওইদিকে। আর এখন আমরা যাচ্ছি বাসার দিকে, ঠিক আছে? টানবেন না, পুরোটা ব্লগ দেখবেন, কারণ আমার ব্লগের ভিতরে কোন জায়গায় দিয়ে কখন বিনোদন দিয়ে পেলে আপনারা বুঝতে পারবেন না। তাই তো বলে পুরো ভিডিও দেখতে থাকুন আর এনজয় করুন। আমাদের পায়ের নিচের যে বালুটা, এটা কিন্তু খুবই গরম। তো আমাদের পরবর্তী ব্লগ আসতেছে মিনি বান্দরবন কিভাবে গেলাম, হিমসুরি পাহাড় কিভাবে গেলাম, ইনানি বিচ কিভাবে গেলাম, অবশ্যই দেখবেন আর ভিডিওটি উপভোগ করবেন। আমি সকল কিছু ব্লগের ভিতরে ধারণ করব। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।